الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জনাবের সাহেবে সদার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করি যিনি আমাকে অনেক দূর থেকে এনে আপনাদের খেদমতে বসাইলেন আর আপনাদেরকে এলাকার হাজার হাজার লোকদের ভিতরে এটা একটু বরকতের জন্য তেলাওয়াত করলাম। আমি একটা ছোট্ট ঘটনা কই আমি আমার আলোচনা শেষ করে দিই। আপনারা যদি একটু দয়া করে বসেন বসে পারে আল্লাহ পাক আমাদের উপর একটু দয়া করতে পারেন, রহমত নাযিল করতে পারেন। আমি যতটুকু বুঝতে পেরেছি আজকের এখানে মাহফিলটা যিনারা করাইছেন অক্লান্তিক পরিশ্রম করেছেন, ফ্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, নসবত বহুত अच्छी है मगर हाल है बुरी है। সব কিছুর ব্যবস্থা হলো শ্রোতার জন্য আর বয়ানের জন্য, কিন্তু ব্যবস্থাপনা ঠিক হয়ে লাভ পাবে কি? শ্রোতাও নাই, মাহফিল সবটাই খায়। তারপরে যেহেতু বসেছি দূর থেকে এসেছি, ওনারাও এনেছেন অনেক দূর থেকে, দু চারটা কথা বলে ইনশাআল্লাহ মোনাজাত করে দেব। কষ্ট কি আমার বেশি হবে নাকি আপনাদের বেশি হবে? কথা বোঝেন নাই? আমি জানি এখন আপনাদের ঘুম আসবে, টয়লেটে গেলেও কোনো ঘুম আসবে না, সিনেমা হলে গেলেও ঘুম আসবে না, নর্তকীদের মেলায় গেলে গান বাদ্যের আসরে গেলে ঘুম আসবে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবার খতিব সাহেব একটু বয়ান করবেন, দেখবে যে 2 মিনিটের ভিতরে শয়তান এত খেদমত করে, খেদমত করতে 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 মাথা কেন জমির মধ্যে নিয়ে ঠেকে। কথা সত্য নাকি মিথ্যা? ভাইরা কথা লম্বা করি না, এখানে হুজুরও বসা আছেন, অনেক কষ্ট হবে। আল্লাহু আকবার। মসজিদের নববীর নাম শুনছেন নি আপনারা? কারণ আমি বুদ্ধি করে বুঝাইতে পারতেছি না কি ধরনের ওয়াজ করলে আপনারা সামান্য একটু বসবেন, আমি সেই চিন্তাটা মাথার মধ্যে বুঝাইতে আসছি। কথা বোঝেন নাই? কারণ যদি আপনারাও চলে যান তাহলে আমার অবস্থা কি হবে? কথা বুঝছেন তো? আমি যেমন দেখলাম এখানে সিরিয়ালে বক্তার কোনো অভাব নেই। আমাদের নিয়ম হলো আসার পরে 2 জনের বেশি বক্তা রাখতে পারবেন না। মাহফিল রাখার সময় আমরা কন্ডিশন করে দিই, এক একজন বক্তার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বয়ান করতে পারেন। যাই হোক, আসলে ওনারা অনেক চেষ্টা করেছে, এটা কোনো বদনাম নয়, ভালোর জন্যই করেছেন। তো যাই হোক, এটা সংক্ষেপে 2-4টা কথা বলি, ভাইয়েরা হতে পারে, একটু ঢোকারও হতে পারে। আর মা বোনেরা যদি সজাগ থাকেন দয়া করে একটু কান পেতে শুনবেন। মসজিদের নববীর নাম শুনছেন তো আপনারা? এটা কোথায়? মক্কা শরীফে না? এই দেখছেন সিলসিল যে একজন তো কোনো মক্কা শরীফে বসে,
না না, মসজিদে নববী এটা হলো মদিনায়ে মুনাওয়ারা, যেই মসজিদের ইমামতি করতেন ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদে নববীতে আযান করেছে ফজরের নামাজের আযান। কোন নামাজের আযান? আযান দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে স্বীকৃত মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। আযান হয়ে গেল, স্বতঃস্ফূর্তভাবে সাহাবায়ে কেরাম ফজরের নামাজের জামাতে শামিল হওয়ার জন্য মসজিদে এসে সারিবদ্ধভাবে বসলেন। সকলের পেছনের কাতারে একজন সাহাবী আসলেন। ওই সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নামটা কিন্তু মনে রেখেন, কতক্ষণ পরে আবার দরকার হবে এটা। আমি কিন্তু আবার জিজ্ঞাসা করি ওর নাম মনে আছে কিনা, কথা বলছেন কিনা? নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কোন কাতারে আসছেন? পেছনের কাতারে। ইমামতির আসনে দাঁড়াইলেন মেহরাবের মধ্যে ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথারীতি নামাজ শেষ হয়ে গেছে, নবীজি নামাজের সালাম ফিরাইলেন। কথা বোঝেন তো নাকি? সালাম ফিরাইবার পরে পেছনের কাতারে সাহাবী মনে আছে না, উনি সাথে সাথে সালাম ফিরিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন তো বোধহয় নাকি? উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা আপনার একজন প্রিয় সাহাবী। আমি লক্ষ্য করে দেখেছি উনি প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরাইবার সাথে সাথে উনি বাড়িতে দৌড়ে চলে যায়। নিশ্চয়ই ওনার কোনো না কোনো বিপদ বাড়িতে রয়ে গেছে, যার কারণে কোথায় চলে যায়। আপনি যদি একটু অনুমতি দিতেন, আমি একটু আবু তালহার বাড়িতে যাই, দেখতাম আবু তালহা কি কারণে বাড়িতে দৌড়ে চলে যায়। তো নবীজি বললেন, ওমর, তুমি আমার আবু তালহার খবরাখবর নিতে যাইবে, আর আমি রাহমাতুল্লিল আলামিন মসজিদে বসে আরাম করবো, তা হতে পারে না। ওমর, চলো তোমাদেরকে নিয়ে আমিও আবু তালহার বাড়িতে যাবো, আবু তালহার কি বিপদ আমাদের একটু খবর। ভাষাগতভাবে বুঝতে কোনো সমস্যা হয়? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারায়, পাহাড়ের পাদদেশে একটি কুঠির ঘরে বসবাস করতেন। নবীজি আবু তালহার বাড়ির কিনারায় গিয়ে ডাকলেন, হে আবু তালহা, তুমি কি ঘরে আছো? ঘরের ভিতর থেকে হযরত আবু তালহা উত্তর দিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুকুম পালন করার জন্য প্রস্তুত আছি, তবে এক্ষুনি আসতে পারতেছি না, একটু সামান্য দেরি হবে। দেরি কেন হবে? পরে আসতেছে। কিছুক্ষণের মধ্যে হযরত আবু তালহা নবীজির খেদমতে এসে উপস্থিত হইলেন, নবীকে সালাম দিলেন। নবীজি বলেন, আবু তালহা, সব মানুষেরা ফজরের নামাজের পরে তালিমের জন্য, মুনাজাতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য মসজিদে বসে অপেক্ষা করে, তুমি যে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরাইবার সাথে সাথে বাড়িতে দৌড়ে চলে আসো, তার কারণ কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী প্রশ্ন করছেন, আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে আমরা মাত্র 3 জন মানুষ, আমি এবং আমার বিবি সুফিয়া। মা বোনের কান বেঁকে শুনেন, সুফিয়ার কথাটা একটু বলে দিয়ে শেষ করে। আমার বিবি সুফিয়া আর আমার 5 বছর বয়সের একটা ছেলে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 জন সদস্যের একটা পরিবার। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য, আমার স্ত্রীর জন্য শুধুমাত্র একটা কাপড়, এই যে জামাটা আমার গায়ে দেখতেছেন, এই একটা মাত্র কাপড় আমাদের স্বামী স্ত্রীর জন্য। নামাজের যখন সময় হয়ে যায়, এই জামাটা গায়ে দিয়ে যখন আমি মসজিদে চলে আসি, আমার বিবির পরিপূর্ণ সতর ঢাকার জন্য, নামাজ পড়ার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন, এতটুকু কাপড় আমার বিবির জন্য নাই। আমি যখন মসজিদে চলে আসি, আমার বিবি সুফিয়া ঘরের মধ্যে আত্মগোপন করে থাকে। আমি যদি ফজরের নামাজের পরে দীর্ঘক্ষণ পর্যন্ত যদি দেরি করি, ওদিকে সূর্য যদি উদিত হয়ে যায়,
আমার বিবি সুফিয়ার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য সালাম ফিরাইবার সাথে সাথে আমি দৌড়ে ঘরে চলে আসি। আমি ঘরে এসে জামাটা খুলে দেই, আমি বেসতরের মতো হয়ে যাই। আমার বিবি সুফিয়ার জামাটা গায়ে দিয়ে নামাজে দাঁড়াইয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি এসে আমাকে যখন ডাক দিয়েছিলেন, আমার বিবি এই জামাটা গায়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। আমি আপনার ডাকে সাড়া দিয়া সঙ্গে সঙ্গে আপনার খেদমতে উপস্থিত হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আসতে একটু কি হয়ে গেছে? আবু তালহার কণ্ঠে এই দুঃখের কথা শোনার পরে আমার নবীজি দু চোখের মধ্যে পানি এসে ঝলমল করা শুরু করেছে। নবীজি এখন সাহাবীদের দিকে মুখ করে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন দয়ালু আর দানবের আছে কিনা আমার আবু তালহার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করে দিতে পারো? সাহাবীরা গরিব, একে অন্যের দিকে তাকায়, কেউ সাহস করে না। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লক্ষ্য করে দেখেন আবু তালহার চোখের কোটার মতো 2 ফোঁটা পানি দেখা যায়। হযরত ওসমান মনে মনে বলতে লাগলেন, হায় রে, এই 2 ফোঁটা চোখের পানির দামটা অনেক বেশি। আবু তালহা যদি এই 2 ফোঁটা চোখের পানি থেকে মাত্র 1টা ফোঁটা চোখের পানি আমার কাছে বিক্রি করে দিত, আমি লাখো টাকা দিয়ে হলেও আবু তালহার 1টা ফোঁটা চোখের পানি খরিদ করে নিয়ে দিতাম। এ বাবারা, মা বোনেরা, চোখের পানির দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, গোটা দুনিয়ার মদিনার সমুদ্রের পানি যদি জাহান্নামের মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের একটা কিনারা পরিবাইতে পারবে না। আল্লাহর বান্দা যারা আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, সেখান থেকে 1টা ফোঁটা চোখের পানি যদি জাহান্নামে নিয়ে যদি ঢেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। চোখের পানির দাম আছে কিনা না? বাবারা, যদি পারেন রাত্রে গভীরে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমাদের নানুপুরের সুলতান আহমদ নানুপুরীকে জমরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের 2 জনকে দেখতাম লম্বা লম্বা সফর করতেছেন, রাত্রে মাহফিল করতেন, শেষ রাতে আল্লাহর বান্দারা জাগ্রত হয়ে যেতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন জিকির শুরু করে দিতেন, 2 চোখের পানি বেয়ে বেয়ে পড়তে থাকতো। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া তলে জায়গা পাইবে, যেদিন আল্লাহ পাকের রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার কিনারায় এসে পড়বে, সূর্যের তাপে জমিনটা উত্তপ্ত হতে হতে তামার মতো লাল হয়ে যাবে। একটা দিন হবে 50,000 বছরের সমান। কত বছর? ঘুম আসছে নাকি? একটু দয়া করে হাত তোলা দেন তো, কার কার ঘুমাইছে? সবাই ঘুমাই গেছে। এ ধরা করে আমি কিন্তু কতক্ষণ পর পর একটু টেস্ট করে দেখ, ওয়াজ কতটুকু বোঝেন না বোঝেন, বেশ কষ্ট হয় নাকি? আর যদি বলেন যে না হুজুর, আমাদেরকে কিন্তু শয়তানে খালতে ভাই আইয়া করছে, শয়তানকে তাড়াইবার ব্যবস্থা কিন্তু আছে, এটা আল্লাহর নবী দিয়ে গেছে। নবীজি বলছেন, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরকতের আওয়াজ দেয়, যতটুকুর মধ্যে আওয়াজ যায়, আজকে পড়াইছি হাদিসের মধ্যে, এতটুকুর মধ্যে শয়তান থাকতে পারে না। শয়তান থাকে না, শয়তান এখান থেকে ভাগে, তবে ভাগার সময় পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়ে। কথা বুঝছেন কিনা? এখন আপনারাও যদি একটু স্লোগান দিতে পারেন, আল্লাহু আকবার ধ্বনি দিতে পারেন, আমার মনে হয় গুণটাও যাইতো, শয়তানও ভাগতো। কথা বুঝছেন নাকি বুঝেন না? পারবেন না একটু দিতে? আমি দেখি তো কার কিরকম হিম্মত আছে, আমি বললে তারপরে দিবেন। 2টা হাত উপরের দিকে উঠাইবেন আর মুখে আল্লাহু আকবার ধরে দিবেন। শয়তান দেখবেন অবশ্যই ভাসবে। কেউ কেউ বলবেন হুজুর চাদরের ভিতর থেকে হাত বাইর করা লাগবে না, না একটু কষ্ট করে চাদরের ভিতর থেকে বাইর করতে হয়, কারণ শয়তান কিন্তু চাদরের ভিতরে যাইবে। বিশ্বাস হয় না? এখন যদি বলেন যে হুজুর ঘুরে গেলে কি এখন স্লোগান দেওয়ার সময় আছে, আমার মরণ পর্যন্ত আল্লাহর নামে স্লোগান দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এখন কি তো করে দিতে পারবেন? একটু আমার সাথে দিতে পারবেন? নারায়ে তাকবীর, এমনি হাত তোলা দেবে একবার পুরো স্টাইল। আর ছেলেরা তো দেয় না, সবাই হাত তোলা দিতে হবে। শয়তান কইবে আমার হাতও মারে, মুখও মারে, থাকবো না এখান থেকে। নারায়ে তাকবীর,
ওই আরেকজন ঘুমায়, এর খবরই নেই। আমি এর লেগে তো সচেতন করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন খবর তো একটা পাওয়া গেছে, এটা জানছেন না? এতক্ষণ পর্যন্ত শয়তান একা ছিল, আল্লাহু আকবার কওয়ার সাথে সাথে শয়তান ভাগছে। শয়তানের সিট কিন্তু কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। আপনার পিছন থেকে আয়া সিটটা বলার কারণ শয়তান কিন্তু মোবাইলের আগে ছিল, শয়তান কিন্তু আবার একটু সামনে আইন, তো সামনে আইন, জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারটা খারাপ করলাম না ভালো করলাম? কারণ ঘুমে কিন্তু দৌড়বে, একটু লাড়া দিলাম যে কতক্ষণ কথা বলি এই কয়েকদিনই, যাতে একটু সুন্দরভাবে শুনতে পারেন, কষ্ট যেন না হয়। না হলে শয়তান কিন্তু শরীরটা দুর্বল করে কাট করে ফেলাই দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এখন কিন্তু কাইটিয়ে পড়ার সময়টা হয়ে গেছে। কাইটিয়ে পড়ার সময় কি কি মুরব্বী কথা মিশা নাকি? এটা এই টাইমে ঘুমিয়ে যান না? এই টাইমে ঘুমিয়ে যান। কোন কথা বলছিলাম মনে আসেনি? এখন কিসের কথা বলছিলাম? চোখের কথা। রাত্রে উঠে জিকির করবেন। যে ব্যক্তি রাত্রে অন্ধকারে শেষ রাত্রে উঠা জিকির করতে থাকে একা একা, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান হাফাজাত আইনা, নবীজি বলেন ওই ব্যক্তি আশার ছায়াতলে জায়গা পাইবে বিপদের দিনে। যখন মানুষের মাথার মগজগুলো গটগট করে সিটকি করতে থাকবে, জিহ্বাটা লম্বা হয়ে বের হয়ে পড়বে, হোঁট দুটা দুদিকে চলে যাবে, ওই দিন বিপদের সময়, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর রহমতের ছায়া ছাড়া, ওই দিন ওই জাকিরকে শেষা ছিউরা যে জিকির করতে করতে চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের ছায়া চলে যায়। মিশা কথা হচ্ছে হুজুর আছে না? জিজ্ঞাসা বলতেছিলাম হযরত ওসমান মনে আছে? হযরত ওসমান মনে মনে কয় আবু তালহা যদি 2 ফোঁটা চোখের পানি থেকে একটা ফোঁটা চোখের পানি আমার কাছে বিক্রি করে দিত, লাখো টাকা দিয়ে হলো আমি চোখের পানি খরিদ করে দিতাম। চোখের পানি খরিদের জন্য পাগল হয়ে গেলেন হযরত ওসমান। নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি পড়ে আমার ভাই আবু তালহার চোখের পানি পড়ে আমি সইতে পারি না। আমি ওয়াদা দিলাম আমি আমার ভাই আবু তালহার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করে দিব। মনে আসেনি কথা? কাপড়ের কথা। হযরত ওসমান কাপড়ের ওয়াদা দিলেন। ওদিকে হযরত ওমর কেন জানি পাগল হয়ে গেলেন। একবার আবু তালহার ঘরের দরজায় যান, আবার দৌড়ে নবীজির পাশে এসে দাঁড়ান। বারবার যখন আসা যাওয়া করতেছে, নবীজি ডেকে বলে, ওমর তুমি কোনো পাগল হয়ে গেছো? একবার যাও আবার আসো, কোনো কথা কেন বলো না রে ওমর? হযরত ওমর বলেন, কথা বলতে আসি সাহস হয় না, কথা বলতে পারি না, যদি রাসূলের অনুমতি হয় কথা বলবো। তখন নবীজি বললেন, ওমর কি বলতে চাও বলো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহার ঘরের কিনারায় গিয়েছিলাম। আবু তালহার ঘরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার করুণ কান্নার আওয়াজ শুনতে পেলাম। বাচ্চার কান্নাতে আমার শক্ত হৃদয়টা মোমের মতো পানি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আবু তালহা ভাইকে ডেকে বলেন, আবু তালহা ভাই যেন ঘরের দরজা খুলে দেয়, আমরা ঘরের ভিতরে যেয়ে দেখবো কেন বাচ্চাটা এত বেদনা নিয়ে কাঁদে। নবীজি হযরত আবু তালহাকে এখন সাজাইয়া গোছা করার সময় নেই, সামান্য একটু বলে দিই। নবীজি আবু তালহাকে ডেকে বলে, আবু তালহা আসো, এদিকে আসো, ঘরের দরজা খোলো। আবু তালহা ঘরের দরজা খুলে দিলেন। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখেন ঘরের ভিতরে এরকম একটা খুঁটি আছে। খুঁটি বলছেন তো? ওই খুঁটির মধ্যে ছোট্ট একটা বাচ্চা, বাচ্চাটার বয়স হবে 5 বছর। ওই বাচ্চাটা 2 হাতের মধ্যে রশি লাগাইয়া খুঁটির সঙ্গে বাইধা রাখছে। আল্লাহ নবী বাচ্চার দিকে তাকাইয়া নবীজির চোখের পানি পালন করে রাখতে পারেন নাই। বাচ্চাটা মা মা করে কাঁদে, বাচ্চাটা বাবা বাবা করে কাঁদে। মা বাবা বাচ্চার হাতের বাঁধন খোলে না। নবীজি আবু তালহাকে ডেকে বললেন, এই আবু তালহা, বাচ্চাটা কাঁদ। হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার একমাত্র ছেলে। নবীজি বলে, আবু তালহা, তুমি বুঝি এত নির্দয় বাচ্চাটাকে কেন তুমি হাতের মধ্যে রশি দিয়ে বাইধা রাখছো? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি হয়তো লক্ষ্য করেছেন আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ, এই খেজুর গাছের মালিক একজন ইহুদি। খেজুর গাছে খেজুর ধরেছে, মাঝে মধ্যে দুই একটা খেজুর গাছ থেকে ঝরে ঝরে পড়ে। আমার ছেলেটা অবুঝ, পরের হক সম্পর্কে জানে না। আমার ছেলেটা ওই খেজুর গাছের ছায়া তলে যাইয়া হয়তো খেজুর খাওয়ার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু খেজুর গাছটা আমার বাড়ির সামনে, এই খেজুর গাছটা আমার বাড়ির সামনে হওয়ার কারণে এটা হলো আমার কাছে একটা আমানত। আমার কাছে কি? আমার ছেলে যদি খেজুর গাছের খেজুর খায়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমানতের কি হবে? আমানতের খেয়ানত হয়ে যাবে। সুতরাং আমি সকালবেলা ছেলেটার হাতের মধ্যে রশি লাগাইয়া বাঁধি, সন্ধ্যা পর্যন্ত বাইরে রাখি, যাতে করে ইহুদির গাছের খেজুর খাইতে না পারে। এ বাবারা, যে বাবা তার সন্তানকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের হক থেকে বারণ করার জন্য হাতের মধ্যে রশি লাগাইয়া বাঁধে, ওই বাবার সন্তান আল্লাহর ওলি হবে নাকি আল্লাহর ওলি হবে না? আর যেই বাবা রাত্রে গভীরে পরের পুকুরের মধ্যে ঝাঁকি জাল মারতে যায়, ঝাঁকি জালের ভিতরে যখন মাছ উঠে, মাছটা ধরে ডোলার মধ্যে ঢুকাইয়া ছেলেরে কয়, যা তোর মার কাছে নিয়ে দিয়া। আবার ডোলার হয়ে আমি দেখি আরো 2-1টা ধরতে পারি কিনা। বাবাই করলো চুরি, ছেলেরে বানাইলো চুরির জন্য থাকবা। চোরা চুরি করে যার কাছে রাখে তার কি কয়? থাকবা। যেই বাবা নিজে করে চুরি আর নিজের ছেলেকে বানাইব চুরির জন্য থাকবা, ওই বাবার সন্তান চোর ডাকাত বদমাইশ হবে না? কি হবে? বর্তমানের বাবাদের মধ্যে এই খাস্ততা আছে নাকি না? আরে পুকুরের মধ্যে একটা উদাহরণ দিলাম, পরের হককে নষ্ট করে এরকম বাবা কি 2-1টা আছে সমাজে নাকি নাই? এই কথা মনে রাখবেন। আপনার ইবাদত বন্দেগী যদি একটু কমতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি আপনি কোনো পরের হক 1টা টাকা মেরে খান, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। কথা মনে হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের লক্ষণ 3টা, ইদা হাদাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, ওয়া ইদা উতমিনা খানা। মুনাফিকের লক্ষণ 3টা, কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা। খেজুর গাছটা আমার বাড়ির সামনে, এটা হলো আমার কাছে একটা আমানত। এই আমানতের যদি খেয়ানত হয়, আমার ছেলে যদি খেজুর খায়, আমার নামটা মুনাফিকের দপ্তরে পড়ে যাবে। আর মুনাফিকের ঠিকানা হলো একেবারে জাহান্নামের তলদেশ। কাফেরের থেকে নিচে থাকবে কে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ছেলেকে সকালে বাদি সন্ধ্যা পর্যন্ত বাইরে রাখি। আর কয়েক মিনিট বসতে পারবেন নাকি? যেটা শুরু করছে শেষ করে দিই একটু লাইনটা। এখন শেষ পর্যন্ত নবীজি আবার সাহাবীদের দিকে মুখ করে দাঁড়াইলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ এমন আছো কিনা আমার আবু তালহার জন্য ইহুদির থেকে খেজুর গাছটা খরিদ করে এনে দিতে পারো? সাহাবীরা কোনো সাহস করে না। সেই উসমান ইবনে জিন্নুরাইন পুনরায় দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি পড়ে আমার ভাই আবু তালহার চোখের পানি পড়ে সইতে পারি না। আমি ওয়াদা দিলাম যে কোনো মূল্যে হোক আমি খেজুর গাছটা খরিদ করে এনে দিব। নবীজিকে এই কথা কইছেন, খেজুর গাছ খরিদ করার দরকার না, যাও তোমার ফলারে দিয়ে দাও, খেজুর গাছের খেজুর খাও। কইছে এটা পরে হোক নষ্ট করা। এরকম 2-4 জনকে আসেনি আমাদের সমাজের মধ্যে পরে হোক নষ্ট করে দেয়। তবে আপনাদের সিঙ্গারটার এলাকার মধ্যে মনে হয় আইল ঠেলাঠেলির কারবারটা একটু কম আছে। আছে নাকি এটা? আমাদের কুমিল্লাতে আবার দেখছি আইলের কাছে আইলে হেরো ডেলার মধ্যে একটু শক্তি বাড়ে, আবার নাঙ্গলের একটু শক্তি বেড়ে যায় বলে সাইফে ধরে, যাতে করে আইলে একটু ভাগিয়া পড়ে বছরের জন্য সাইড আঙ্গুল বাড়ানো যায়। তবে একটু সংক্ষেপে বলে দিয়ে যায়, খাইয়াতে একটু শক্তিটা বাড়াই এলো। কিয়ামতের দিন কিন্তু 70 তবক পর্যন্ত মাটি কাটা আপনার মাথার উপরে চড়াই দেওয়া হবে। আসে না এরকম? না না, অনেক সময় দেখা যায় ধান খেতে ধান থেকে ধরেছে, আইলে দিয়ে হাঁটে, আবার ধান চলাইয়া চলে এখান থেকে টুকাইয়ে টুকাইয়ে খায়, মুখের মধ্যে ঢুকে ঢুকে। আসে না এরকম? এটাও কিন্তু মনে থাকবে কথা কথা বলে যায়। হযরত ওসমান দৌড়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। এরে ভাই ইহুদি, খেজুর গাছ দেখা, আমার খেজুর গাছ। হযরত ওসমান বললেন, এরে ভাই ইহুদি, তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো। ইহুদি বলে, ভাই এই খেজুর গাছটা আমি বিক্রি করবো না। কেন করবো না? এই খেজুর গাছটা হলো একটা মুসলমানের বাড়ির সামনে। আল্লাহর কসম করে বলি,
এই খেজুর গাছের মাথার মধ্যে খেয়ে যে খেজুরগুলো ধরে, এই খেজুরগুলো কোনো চোর কোনোদিন চুরি করে নেয় না। এমনকি খেজুর গাছ থেকে ঝরে ঝরে জমিনের মধ্যে যে খেজুরগুলি পড়ে, ওই খেজুরগুলি কোনো চোর কোনোদিন চুরি করে নেয় না। আরে ভাই ওসমান, তোমার যদি খেজুর গাছের দরকার হয়, আমার অন্য জায়গায় খেজুরের বাগান আছে, আমি সেখান থেকে তোমার কাছে খেজুর গাছ বিক্রি করবো। এই খেজুর গাছ কিন্তু আমি বিক্রি করবো না। হযরত ওসমানকে, ভাই ইহুদি, আমার অন্য কোনো খেজুর গাছের দরকার নেই, এই খেজুর গাছটাই আমার দরকার। হযরত ওসমান দাম উঠাইতে লাগলেন, উঠাইতে একটা খেজুর গাছ 20টা খেজুর গাছের বিনিময় ইহুদির থেকে খরিদ করলেন। কথা বুঝছেন নাকি বুঝেন না? এখন দৌড়ে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বুঝি আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার বুঝি চোখের পানি পড়ে? ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বন্ধ করেন। আমি ইহুদির থেকে খেজুর গাছটা খরিদ করেছি, আজ থেকে এই কি খেজুর গাছের মালিক আমার ভাই হযরতে আবু তালহা। আমি আমার ভাই আবু তালহার জন্য খেজুর গাছটা দান করে দিলাম। আমি খেজুর গাছ খরিদ করে আসছি। খেজুর গাছ কারা দান করলাম? হযরত আবু তালহা পাশে ছিলেন, দৌড়ে এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরছে। কত বড় বিপদ! ছেলেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে রাখে। নবীজিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু তালহা আমার এত বড় উপকার করলো, আমি আমার ভাই আবু তালহার ঋণ কি দিয়ে পরিশোধ করবো? হযরত ওসমান দৌড়ে আবু তালহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আরে ভাই আবু তালহা, আমার এই খেজুর গাছের কোনো ঋণ তোমাকে পরিশোধ করতে হবে না, তবে তোমার কাছে আমার একটা মাত্র আবদার থাকবে। কালকে আমাদের ময়দানে তোমার মতো একজন জলিল কদর সাহাবী আমার নবীর সঙ্গে যখন হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, ওই সময় আমি ওসমানকে তোমার একজন ভাই বলে পরিচয় দিয়ে তোমাদের সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাইও। জান্নাত কেমনে পাওয়া যায় দেখছে? খেজুর গাছ খরিদ করা হয়ে গেল। হযরত ওসমান নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই আবু তালহার জন্য কিছু কাপড় নিয়ে আসি। খেজুর গাছের সমাধান আনা হয়েছে, কিন্তু কাপড়ের সমাধানটা এখনো হয়নি। হযরত ওসমান বাড়িতে চলে গেলেন কাপড় আনার জন্য। এদিকে নবীজি বাচ্চাটা হাতের বাঁধন খোলার জন্য, যখন বাচ্চার হাতের বাঁধন খোলার জন্য গেলেন, নবীজি বাচ্চাটার চেহারার দিকে তাকাইছে, আর কোনো দিকে তাকায় না। হায় রে, আমার সুন্দর চেহারা শুধু জীবনে তো কোনোদিন দেখি নাই। আমার মা বাবা এত আপন হওয়ার পরও কত কান্নাকাটি করে, কত চিৎকার দেয়, আমার মা বাবা আমার হাতের বাঁধন খুলে দাও। এই দয়ালু দয়াবান সুন্দর চেহারার লোকটা কোথার থেকে আসলো, আমার হাতের বাঁধনগুলো খুলে দিচ্ছে। নবীজি বাচ্চাটার হাতের বাঁধন খুলে দিলেন, বাচ্চাটাকে টাইনা বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, আর চুলকালের মধ্যে দুটা চুমা দিয়ে বললেন, যাও যাও, তুমি ওই খেজুর গাছের ছায়া তলে চলে যাও, এখন থেকে খেজুর গাছ তোমাকে বাধা দিবে না। আর দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতের বাঁধন খুলে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই হাতের মধ্যে আর বেশি লাগাইতে সাহস করবে না। এতটুকু কথা বুঝছেন তো নাকি? আর একটু সামনে দিকে যেতে হবে না? আচ্ছা, আপনাদের থেকে অনুমতি লেগে গেল, যখন কবে যে হুজুর থাক আসবে তো এতটুকু আমাদের চলবে, এই খাবারটা নিয়ে হজম করতে পারি এটা হবে, তখন আমি মনে করি। কারণ নবীজি বয়ান করতে লক্ষ্য রাখতেন মানুষের মধ্যে কোনো বিরক্তি আসে কি, বিরক্তি আসলে নবীজি বয়ান কি করে দিতেন, বন্ধ। এটাই কিন্তু ঠিক। এখন হযরত ওসমান কাপড় নিয়ে আসলেন, আয়সা আবু তালহাকে ডেকে বললেন, আরে ভাই আবু তালহা, আজকে তো আমি তোমাকে নতুন কোনো কাপড় দিতে পারি নাই, আমি আমার বাড়িতে পুরাতন কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলো দিয়ে গেলাম, তুমিও ব্যবহার করো, তোমার বিবিকেও ব্যবহার করতে দিও, কারণ তোমাদের মাত্র একটা কাপড়। মনে আছে না কথাটা? এখন আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, হযরত ওসমান বলে দিয়ে গেলেন, আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যে তোমাদেরকে কিছু নতুন কাপড় দিতে। নবীজি চলে যাচ্ছেন, হযরত আবু তালহা নবীজিকে একটু আগাইয়ে দিয়ে আসলেন। একটু নবীজিকে কি করলেন? আগাইয়ে দিয়ে ঘরে আসছেন। ঘরে এসে বিবির সাথে কথা বলতেছেন, বিবি গো, নবীজি কত বড় উপকার করে দিয়ে গেলেন। উপকার করছেন ওসমান ভাই, কত বড় উপকার করছেন। স্বামী স্ত্রী কথা বলতেছেন, হঠাৎ করে একজন লোক এসে বলল, আরে ভাই আবু তালহা, তুমি কি কোনো খবর পাইছো? না, কোনো খবর তো পাই নাই। এই কথা কি বোঝেন? তো কি খবর?
দেখেন আল্লাহর নবী যখন আপনার বাড়ির থেকে যখন নবীজি নিজের বাড়ির দিকে যান, প্রতিমধ্যে কিছু সংখ্যক কাফের বেঈমানেরা নবীজিকে পথে আটকাই ফেলেছে, নবীকে বাড়িতে যাইতে দেয় না। হযরত আবু তালহা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বিবিকে ডেকে বললেন, সুফিয়া গো, তাড়াতাড়ি করে ঢাল দাও, তাড়াতাড়ি করে তরবারি দাও, আমি আল্লাহর নবীকে উদ্ধার করতে যাই। আবু তালহা ঢাল তরবারি নিয়ে একটু সামনের দিকে আগাইলেন, আবার হঠাৎ করে ব্যাক করলেন, পিছনের দিকে আবার ফিরে চলে আসলেন। ঘরে এসে বলে, বিবি গো, একটু তোমার সাথে কথা বলবো। বিবি গো এই মাত্র গেলেন, আবার কেন ফিরে আসলেন? হযরত আবু তালহা কয়, এ মা বোনেরা, কান পেতে শুনো গো মায়েরা। হযরত আবু তালহা বলেন, এগো বিবি, এতদিন পর্যন্ত তো তোমার কোনো কাপড় ছিল না, এই জন্য তুমি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকতাম। আজকে আমার ভাই উসমান কিছু কাপড় দিয়ে গেল, আমার বড় ভয় হয়, না জানি এই কাপড়গুলো পাইয়া না জানি তুমি ঘর থেকে বাইর হয়ে যাও, বাইর হয়ে না জানি একটু এদিক সেদিক ঘোরাফেরা করো, না জানি কোনো পরপুরুষ তোমার চেহারার দিকে তাকা। এগো বিবি, আমার অনুপস্থিতিতে তুমি ঘর থেকে বের হয়ে যাও আর পরপুরুষরা তোমার চেহারার দিকে তাকায়, আমি কিন্তু সেটা বরদাস্ত করি না। হ্যাঁ বিবি, তুমি একটু ঘর থেকে বাইরে হয়ে আসো। ঘরের দরজা বাইর করে কয়, বিবি, আমি পায়ে একটা ডাক টানে দিয়ে গেলাম। এই এলাকার লোক ডাক বুঝতে কোনো সমস্যা নাই, ডাক বুঝলে ডাক, আমি রেখা টানে দিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত পারমিশন না আসিব ততক্ষণ পর্যন্ত রেখার বাইরে যাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত। সুফিয়া কয়, যান, আপনি যান, নবীকে উদ্ধার করতে চলে যান। মা বোনেরা, এখন তো মা বোনদেরকে রাখা তো দূরের কথা, বিদেশে যখন ছেলেরা চলে যায়, বিবিকে কত সুন্দর ব্যবস্থা করে দিয়ে যায়, খাওয়া পড়া সুন্দর ব্যবস্থা করে, তারপরে কি পর্দায় থাকে নাকি বেপর্দা হয়ে যায়? কতক্ষণ দুলাভাইয়ের হুন্ডার পিছনে, কতক্ষণ কালাতো ভাইয়ের হুন্ডার পিছনে, কতক্ষণ পরে ওই বয়ফ্রেন্ডের হুন্ডার পিছনে ঘুরে নাকি ঘুরে না? পর্দা তো নাই, মাইক নেওয়া নাই, এখন আর পর্দার বাজে করবো না, মা বোন রকম হয়ে গেছে। এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ মনাসাত হয়ে যাবে। ওদিকে বাচ্চাটার কথা মনে আছে কিনা, যে বাচ্চার হাতের বাটন খুলে দিয়েছিলেন? বাচ্চাটা পাহাড়ের কিনারায় চলে গেছেন, পাহাড়ের কিনারায় ছোট্ট ছোট্ট গর্ত আছে, ওই গর্তের মধ্যে পাখি বসবাস করে। বাচ্চা গর্তের মধ্যে হাত দেয় পাখি ধরার জন্য, পাখি উড়াল দিয়ে চলে যায়, পাখি ধরতে পারে না। শেষ পর্যন্ত এমন একটা গর্তের মধ্যে হাত দিল, যে গর্তের মধ্যে পাখি ছিল না, একটা বিষাক্ত সাপ ছিল। বাচ্চাটা হাতে দংশন করলো, বাচ্চা মা করে চিৎকার দেওয়া শুরু করলো। কি যাতনা বিশেষ, বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশিনী যাকে, যাকে সাপ দংশন করে নাই, সাপের দংশনে কি ব্যথায় আসে? বাচ্চা মা করে চিৎকার দেয়। ওদিকে আবু তালহা তো রেখা টেনে চলে গেলেন। বাচ্চার চিৎকার হয়ে সুফিয়া ঘর থেকে বাইর হয়ে আসছেন। ঘরের দরজায় এসে যখন স্বামীর টানা রেখাটা নজরে পড়ল, থমকে দাঁড়ায় গেছে। স্বামীর পারমিশন নাই, রেখার বাইরে যাওয়া যাবে না, স্বামীর পারমিশন নাই, বেপরদা হওয়া যাবে না। আমার ছেলেকে সাপ দংশন করেছে, ছেলেকে মারার মালিক আল্লাহ, ছেলেকে বাঁচাইবার মালিক আল্লাহ, আমি কিন্তু রেখার বাইরে যাব না। মহিলা এখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কাঁদে। এখন যদি কথা বলতে চাই সময় লাগবে, মা বোনরা দূরে যথেষ্ট। সুফিয়া দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কাঁদে, ওদিকে বাচ্চা কাঁদতে কাঁদতে কতক্ষণ পরে বাচ্চা স্বর বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। বাচ্চা যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাচ্চা কি হয়ে গেছে? মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, রেখার বাইরেও যেতে পারে না। হঠাৎ করে একজন পথিক রাস্তা দিয়ে হাঁটা যায়। ওই পথিককে দেখা সুফিয়া চেহারাকে অন্যদিকে ঘুরে বলে, এরে আল্লাহর বান্দা, আমার নবীজির উম্মত, আমার ছেলেটাকে সাপ দংশন করেছে, আমি রেখার বাইরে যেতে পারি না, বাচ্চাটাকে আনতে পারি না। যদি তোমার মনে একটু দয়া হয়, আমার বাচ্চাটাকে রেখার ভিতরে একটু এনে দিয়ে যাও। ওই লোকটা বাচ্চাটাকে রেখার ভিতরে এনে দিয়ে গেল। কথা বুঝেননি নাকি? বুঝেনি নাকি? রাত্রে বেশি হয়ে যাও তোর কথা বুঝে গেল। বাচ্চাকে রেখার ভিতরে এনে দিয়ে গেল। রেখার ভিতরে আনার পরে ওই লোকটা তো চলে গেল। সুফিয়া বাচ্চাকে ধরে দেখে বাচ্চা সুস্থ হয়ে গেছে, বাচ্চা যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুফিয়া কিং কর্তব্যে বিমূঢ় হইয়া মনে মনে কয়,
আমার বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমি কি করি? তবে আমার স্বামী তো সকালবেলা খাইয়া যায় নাই, আমার নবীজিকে উদ্ধার করতে গিয়েছে। আমার স্বামী যদি বাড়িতে এসে খবর শুনে বাচ্চা মারা গেছে, আমার স্বামী হাই হুতাশ করবে, খাওয়া দাওয়া করবে না, কষ্ট পাবে। কাল কিয়ামতের ময়দানে আমি স্বামীর জন্য আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। কেন আমি স্বামীর খেদমত করলাম না? স্বামীকে কেন কষ্ট করতে? এখন তো মেয়েদের মধ্যে দিনী শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, স্বামীর কদর বোঝে না, দিন ধর্ম বোঝে না। এখন স্বামীর তুই তুই করে রাখো, তুই না করলে তো তুমি না করলে এখন মডার্ন হওয়া যায়। কথা বোঝেন না? বউয়ের স্বামীর কি কয়? তুমি তুমি করে রাখো। আমাদের বউরা আমাদেরকে যদি আমনি আমনি করে কয়, এদের মধ্যে আমরা না, তুমি না করলে মডার্ন হওয়া যায়। এই কথাকে বুঝছেন নাকি বোঝেন না? এগুলি বলতে গেলে এখন সময় অনেক লাগবে। আবার মা বোনেরা হয়তো আমাদেরকে একটু রাগ করতে পারে। আচ্ছা, রাগ করলে কি করবো না? আমি তো দূরে চলে যাবো, আমার তো আর পাবেন না। আমার কি কহ নাকি মিশা কইলা? বাবা আর কয়েকটা মিনিট বসতে পারবেন নাকি না? আর না, রাইতের দরকার না, আমরা গাড়ি চললে আমার তো চলতো না। কারণ ড্রাইভার যদি ঘুমায় তো গাড়ি কিন্তু খালের মধ্যে যায় ঢুকবে। কথা বুঝছেন নাকি বুঝেন না? শেষে আমি মরবো, আমারও মরবো। করলে আগে গেছে, ঠিক আছে, সবকিছু মালিক চললাম। হুজুরে বলতেছে একটু সংক্ষেপ করে একটা ইয়ে করতে। আচ্ছা, বেশি কষ্ট হইতে আছে নাকি? বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, কান পাইতে শুনো গো মায়েরা, তোমাদেরকে একটা হাদিস শুনিয়ে যাব। এখানে যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই ব্যাপারে দুটো কথা বলে আমিও চলে যাব, আপনারা চলে যাবেন। হতে পারে একটা কথা যদি হৃদয়ঙ্গম হয়ে যায়, একটা কথা যদি অন্তরে বসে যায়, এই কথাটা আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। হতে পারে নাকি পারে না? বলতেছিলাম সুফিয়ার কথা মনে আছে কিনা নাই? সুফিয়া এখন বাচ্চাটাকে গোসল দিছে। কি দিছে? বাচ্চাকে গোসল দিয়েছে। বাচ্চাকে গোসল দিয়া একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। মনে মনে কয় স্বামী আসা দিয়ে না খায় কষ্ট পাবে। স্বামীর জন্য রান্না বান্না করেছে। স্বামীর জন্য রান্না বান্না করে দুপুর কাছাকাছি স্বামী ঘরে ফিরে আসছে। সুফিয়া কো স্বামী গো, আপনিও খাইয়ে যান নাই, আপনার জন্য আমি কিন্তু এতক্ষণ খাই নাই। আছে কিছু কিছু মা বোনেরা স্বামীকে যতক্ষণ না খাওয়ায় নিজেরা ততক্ষণ খায় না। আর এখন তো কোথায়, তুমি এত দেরি করে এসো, তোমার জন্য কি আমি সুখী হবো নাকি? কয়বার খাইছো? তো আমি 2 বার খাইছি। হ্যাঁ, 2 বার শেষ করে দিয়েছি। কিন্তু সুফিয়া খায় না। স্বামী গো, তুমিও খাও না, আমিও খাই নাই, আসো তোমার জন্য রান্না বান্না করেছি, আসো একটু খাইয়ে নেই। আবু তালহা কয়, এগো বিবি, আমার বাচ্চা কই, আমার কলেজের টুকরা কই, আমার নয়নের মণি কই? এতদিন পর্যন্ত বাচ্চাটার হাতের মধ্যে রশি দিয়া বাঁধা রাখি। বাচ্চাটা সারাদিন কান্নাকাটি করে। আজকে দুজাহানের সরদার আমার বাচ্চাকে মুক্তি দিয়ে গেল। আমার বাচ্চাটাকে নিয়ে আসো। আমি বাচ্চাটাকে আমার বাম রানের উপরে বসাইয়া আমার মুখে এক লোকমা দেবো, আর আমার বাচ্চার মুখে এক লোকমা দেবো। হঠাৎ সুফিয়া চিন্তায় চলে গেলে, এখন আমি কি করি? এখন তো আর কথা গোপন রাখা যাচ্ছে না। হঠাৎ করে বুদ্ধিমতী মহিলা সুফিয়ার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেল। হঠাৎ করে স্বামী গো, বাচ্চাটা তো ঘুমিয়ে গেছে, ঘুমন্ত শিশুকে ঘুম থেকে জাগরিত করলে তো খাবে না, কারণ ঘুমে আর মরণে সমান। ঘুমে আর মরণে কি? একটা কাজ করেন, চলেন আমরা 2 জন একটু খাইয়ে নেই। বাচ্চা যখন বিকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে, বাচ্চাকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আবু তালহা স্মরণ বিবির কথাই বেড়ে গেছে। বিবির কথা কইরা আবু তালহা বিবির সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ, বিবি এখন স্বামীর পাশে যাইয়া বসছে। দেখছেন নাকি এরকম বুদ্ধিমতী? একটা সংসারে একটা বুদ্ধিমতী মহিলা থাকে, ওই সংসারে অশান্তি হওয়ার কথা না। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা যদি হয়, এই মেয়েরা যদি এই শিক্ষাগুলো পায়, তাদের ঘরটা একটা শান্তির ঘরে পরিণত হয়ে যাবে। তাদের ঘরটা একটা দ্বীনি মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। তাদের ঘরটা একটা আল্লাহওয়ালা ঘরে পরিণত হবে। কথা ঠিক কিনা? এখন সুফিয়া পাশে যাইয়া বসছে, কাঁধের উপরে হাত দিছে। হাত দিয়ে একটা যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলবো। কি কথা বলতে চাও সুফিয়া? কথা তো আমি বলবো, আপনি কিন্তু আপনার রাগ করবেন কিনা? কয় না, রাগ করবো না। কয় শোনেন, আল্লাহ পাক এক বান্দিকে
একটা নিয়ামত দিয়েছেন, আর ওই নিয়ামত আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেছেন। ওই নিয়ামতটা আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেছেন। ওই বান্দা আর ওই বান্দি আল্লাহ পাকের উপরে রাগ করা ঠিক হবে নাকি? আবু তালহা সর্বমনে কয়, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আল্লাহ পাকের উপরে রাগ করা যাবে না। ওটা বুঝে আসছে কিনা? এখন সুফিয়া আরো একটু অ্যাডভান্স হয়েছে। অ্যাডভান্স হয়ে কথা হলে আরেকটা কথা শুনেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে একটা নিয়ামত দিয়েছে, একটা সম্পদ দিয়েছে। আল্লাহ পাকের মর্জি হয়েছে, আমাদের সম্পদটা আল্লাহ পাক আবার নিয়ে গেছে। এখন আমরা কি আল্লাহ পাকের রাগ করা কি ঠিক হবে নাকি? আবু তালহা বলেন, না গো বিবি, না, রাগ করা ঠিক হবে না। রাগ করা কি হবে না? দিছে আল্লাহ, নিছে আল্লাহ, আল্লাহ পাকের রাগ করা যাবে না। কথা বলেন না? এখন সুফিয়া কয়, তাহলে স্বামী কথা যখন রাখতে চাই না, ফির ওয়াদা করলেন আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ পাকের রাগ করা যাবে না। তাহলে আসেন, এখন আমি আসল কথা বলে ফেলি। আমাদের সন্তান এতদিন পর্যন্ত হাতে বাঁধা ছিল, পাহাড়ের কিনারে গিয়েছে, সাপ দংশন করেছে। ওই সাপের দংশনে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালহা খবরটা শোনার সাথে সাথে অস্থির হয়ে গেছেন, চিৎকার দেওয়া শুরু করেছেন। আবু তালহা ডাকে বলেন, এগো বিবি, এতক্ষণ পর্যন্ত কেন বলো নাই? সুফিয়া বলে, স্বামী গো, আগে যদি বলতাম না খাই আপনি কষ্ট পাইতেন, এই জন্য আগে বলি নাই। আবু তালহা যখন হাই হুতাশ করা শুরু করেছে, বিবি সুফিয়া কয়, একটু আগে কি কইলেন, এখন কি করেন? দেখছেন না কিরকম ইমানদার বুদ্ধিমতী মহিলা। এখন কি কইলেন, আবার এখন কি করেন? আপনি বলছেন দিছি আল্লাহ, দিছি আল্লাহ, আল্লাহর উপর রাগ করা যাবে না। আপনি যখন কান্নাকাটি করেন, হাই হুতাশ করেন, বোঝা যাবে আপনি আল্লাহ পাকের উপর রাগ করেছেন। এই কথা বলছেন নাকি বুঝেন নাই? স্বামী, আল্লাহ পাকের রাগ করা যাবে না। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সন্তান নিয়ে গেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে সন্তান আবার জিন্দা করে দিতে পারেন। আল্লাহ পাক ইচ্ছা করলে ওই সন্তানের বিনিময়ে আরো একটা নেক সন্তান আমাদেরকে দান করতে পারেন। চলেন, আল্লাহর নবী না বলেছে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। চলেন আমরা দুইজনে যাই কি করব, 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। হতে পারে আল্লাহ পাক এই সন্তানকে জিন্দা করে দিতে পারেন, আবার হতে পারে আল্লাহ পাক এই সন্তানের পরিবর্তে আমাদের কারণে এক সন্তান দিতে পারেন। 2 জন নামাজ পড়লেন। বাবারা, আমার নবীজি যখন পেরেশান হয়ে যাইতেন, হযরত বেলালকে ডেকে বলতেন, বেলাল, বেলাল তাড়াতাড়ি করে আযান দাও, আযান দাও, অবস্থা শুরু করো। নামাজের দ্বারা আমার কলিজা ঠান্ডা হয়, নামাজের দ্বারা আমার চক্ষু শীতল হয়। বাবারা, ঘরে যদি একটা ধার্মিকা মহিলা থাকে, আপনার ঘরটা একটা নামাজি ঘরে পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা গো? আমার ভাইয়েরা, 2 জনে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। যখন 2 জনে হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতে লাগলেন, তাদের এই কান্নার মধ্যে এত আওয়াজ, কারণ নামাজের পরে আল্লাহ পাক দোয়া কবুল করেন। নামাজের পরে আল্লাহ কি করেন? তারা 2 জন আল্লাহ পাকের দরবারে যখন 2 হাত তুলে দোয়া করা শুরু করলেন, তাদের কান্নার মধ্যে এত পাওয়ার, এত গতি ছিল, 7 আসমান অতিক্রম করে, 70,000 নূরের পর্দা অতিক্রম করে তাদের কান্নার আওয়াজ আল্লাহ পাকের আরশ আল্লাহর মধ্যে যে ধাক্কা মেরেছে। আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপা শুরু করেছে। কতক্ষণ বলেছেন এটা? চিৎকার দিয়ে বলা শুরু করলে, মা কান্না বন্ধ করো গো মা, বাবা কান্না বন্ধ করো গো বাবা। আমি তো মরি নাই, আমাকে সাপ দংশন করেছিল, তোমরা মনে করেছো মরে গিয়েছি। তোমাদের নামাজের বদৌলতে, তোমাদের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন সুস্থ করে দিয়েছে। বাবারা, আল্লাহ পাকের কাছে কি সেই ক্ষমতা এখন আছে, নাকি আল্লাহ পাকের ক্ষমতা একটু কমে গেছে? আছে নাকি না? বিশ্বাস আছে তো, নাকি বিশ্বাস নেই? বাবারা, এরকম শিল্পীর মতো মেয়ে যদি তৈরি করতে হয়, এরকম মাদ্রাসা প্রয়োজন আছে। মাদ্রাসার থেকে যদি একটা মেয়ে যদি শিক্ষা পায়, তাহলে ওই ঘরটাকে একটা মাদ্রাসায় পরিণত করবে। বেনামাজি স্বামীকে নামাজি বানাবে, বেনামাজি সন্তানকে নামাজি বানাবে, পার্শ্ববর্তী মহিলাদেরকে নামাজি বানাবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের খেদমতে আমি আরজ করব, আমি আর আলোচনা করব না। যে কথাটা ঘটনাটা বললাম, যদি এই ঘটনা বলতাম আমি 3 ঘন্টা পার করতে পারতাম। কয় ঘন্টা? কিন্তু সময়টা আপনাদের তো কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হবে, এই জন্য সময়টা কথা বোঝেন না? আমি এতক্ষণ দেখলাম এই যে চলতে আছে, একজনের পরে একজন, একজনের পরে একজন। আমি ওনাদেরকে বলছি এটা কিন্তু মাহফিলের নিয়ম,
যে বক্তা দূর থেকে আসছেন হ্যাঁ সময় দেন, হ্যাঁ 2 ঘন্টা ওয়াজ করবে, দেখুন এই 2 ঘন্টা সবাই সন্তুষ্ট হয়ে যাবে। তা আমি তো এখন আয়সা মন ভেঙে গেছে, ওয়াজ আর করতে পারলাম না। আপনাদেরকে আরজ করি, এখানে যে মাদ্রাসাটা করা হয়েছে আপনারা খুশি নাকি বেজার? 2-3 জনে খুশি হয়েছে, বাকি সব বেজার আছে। আচ্ছা, যারা যারা মাদ্রাসা এখানে হওয়াতে বেজার হয়ে গেছে বর্ষা করছে, হাত তোলা দেন তো দেখি। কি এবার একজন হাত তোলা দেন না? তাহলে এখন আগে যদি না বুঝে থাকেন, এখন তো কথাটা বুঝছেন। এখানে যে মাদ্রাসা হয়েছে এতে কি আপনারা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলে খুশি নাকি বেজার? কারা কারা খুশি? হাত তোলে, হাত নামা। এই মাদ্রাসাটা সরকার প্রতি বছর এখানে এসে 10 লাখ টাকা করে দিয়ে যাবে নাকি? এমন কোন প্রতিশ্রুতি আছে? যারা এখানে পড়ায় তাদের কি পেট পিট আছে নাকি নাই? যে মেয়েরা এখানে পড়বে তাদের পিছনে খরচপাতি আছে নাকি নাই? গড়দরা করা লাগবে নাকি লাগবে না? যদি বোর্ডিং খুলে তাহলে এখানে খরচ হবে নাকি হবে না? সুয়াগাজীর বাড়ি আর পূর্ব বাড়ি যেটাকে বলে এই মিয়াজি বাড়ি, এই 4টা বাড়ি হিসাবে আপাতত আমাদের আসলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই জাতীয় কোনো কার্যক্রম থাকলে আমরা পূর্ব পাড়াকেও সংযুক্ত করব, যেহেতু এটাও আমাদের সিঙ্গাটার অবদান, সিঙ্গাটার অন্তর্ভুক্ত। এই হিসাবে মুরব্বিয়ানে কেরামদের জন্য যে সম্মাননার ব্যবস্থা করেছেন, আমি নাম বলবো। যারা উপস্থিত আছেন তারা তো নিজেরা সরাসরি গ্রহণ করবেন, যারা উপস্থিত নাই তাদের পক্ষ থেকে, মোল্লাবাড়ির পক্ষ থেকে একজনই গ্রহণ করবেন, আগামী দিন ওনাদেরকে পৌঁছায় দিবেন। আর যারা এই বাড়ির সোহাগাজীর বাড়ির তাদের যারা নাই তাদের পক্ষ থেকে গ্রহণ করবেন, পৌঁছায় দিবেন। এবং পূর্বাড়ি যেটাকে বলে ওই বাড়ি বড় বাড়ি যারা আছেন তদনিবে গ্রহণ করবেন, যারা নাই তাদেরটা পৌঁছায় দিবেন। তো সর্বপ্রথম আমি নাম বলতেছি মোল্লাবাড়ির জনাব কারি মোহাম্মদ তাজাম্মুল হোসাইন সাহেব। প্রত্যেকটা প্যাকেটের গায়ে নাম লেখা আছে জনাব কারি মোহাম্মদ তাজাম্মুল হোসাইন সাহেব। তার জন্য একটি সম্মাননা, তিনি উপস্থিত আছেন নাকি? আছেন না? হযরতের হাত থেকে গ্রহণ করার জন্য অনুরোধ রইল। একটু আপনার জন্য তার সামনে দ্বিতীয় জন মোহাম্মদ অলিউল্লাহ সাহেব। অলিউল্লাহ সাহেব আছেন? অলিউল্লাহ সাহেব মনে নাই, চলে গেছেন। তো ওনার পক্ষ থেকে নিচে রাখে, এর কাছে জমা দেবেন। তৃতীয় নম্বর সাইফুর রহমান সাহেব। সাইফুর রহমান সাহেব আছেন? জি আছেন। এরপর নামদিবাড়ি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মুবিন মেম্বার সাহেব। উনি বয়স্ক, অসুস্থ, চলে গেছেন, ওনারটাও পৌঁছায় দেওয়া হবে। সুয়াগাজীর বাড়ি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মন্দির সাহেব। মন্দির নানার পক্ষ থেকে ওনার ছেলে গ্রহণ করতেছেন মোহাম্মদ নাসির উদ্দিন। তারপর হলো জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব। রব সাহেব আছেন? আব্দুর রব সাহেব তিনি আছেন? জনাব মোহাম্মদ জাকারিয়া জাহেদ সাহেব, উনি আছেন? জি আছেন। আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দান করছেন, আল্লাহ পাক মাদ্রাসাকে সম্মান দান। জনাব মোহাম্মদ মনিরুল হক মনু সাহেব। মনির হক মনু মিয়া সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর হলো জনাব আব্দুল মালিক সাহেব, মনু আমার চাচা। জি আব্দুল মালিক সাহেব। এরপর বড় বাড়ি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান সাহেব। আসলে সর্বপ্রথম ওনাকেই দেওয়া দরকার ছিল, কিন্তু বাড়ির হিসাবে এই ছুটে গেল। কিন্তু এটা আমাদের জেহেনে ওইভাবেই ছিল যে আসলে আমাদের গ্রামের মধ্যে বলতে পারেন মানুষের যে কিছু মানবিক দিক থাকে, একসাথে চলাফেরার কিছু দিক থাকে, এই দিকগুলো ছাড়া আমাদের এখনো একটা আস্থা আছে। সারা গ্রামের মধ্যে উনি একজন আস্থাশীল মানুষ, একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ এবং সকলের শ্রদ্ধার পাত্র। আল্লাহ তাআলা ওনার ছায়াকে
আমাদের উপর দীর্ঘায়িত করে দেন, আমিন। উনি অনেক মাশাআল্লাহ এখনো খুব কষ্ট করে পূজা হয়ে গেছেন, তারপরও মসজিদে জামাত ছাড়েন, কষ্ট করে বসে থাকেন জামাতের জন্য, জামাতে উনি কষ্ট করে হাজির হন। এটা ওনার জন্য বিরাট একটা আমাদের গ্রামের জন্য নিয়ামত, এবং আমাদের যারা পরিচিত আমাদের জন্য উনি দোয়া করেন, আমাদের জন্য নিয়ামত। আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করে দেন। যারা মোহাম্মদ ববু মিয়া, হাজি ববু মিয়া সাহেব, তার পক্ষ থেকে বরবারে কেউ থাকলে গ্রহণ করেনি, অথবা রেখে দিলে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। যারা মোহাম্মদ সাফায়াতুল্লাহ সাহেব, মাশাআল্লাহ উনি আছেন, একটা হুজুরের কাছে হলো, হুজুর হাতে দেখতে। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, হাজি জামাল উদ্দিন সাহেব মাশাআল্লাহ আছেন, হাজি জামাল উদ্দিন সাহেব আছেন, আছে আছে আসতে আসতে হুজুরের নাকি না হুজুরের থেকে নিয়ে জনাব মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব, আব্দুল বাতেন সাহেব, আচ্ছা ওটা পৌঁছে দিবে। জনাব ডাক্তার মোহাম্মদ বশিরুল্লাহ সাহেব পূর্বারে, ওনারটাও ইনশাআল্লাহ পৌঁছে দেওয়া হবে। والصلاة والسلام على أشرف الأنبياء والصلاة والسلام على أنبياء والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الہی گر کے دریائے گناہ ہم، الہی گر کے دریائے گناہ ہم، تمہیں دانی عہد ہستی گواہ ہم، تمہیں دانی عہد ہستی گواہ ہم. گناہ بے عدل بار بستام، گناہ بے عدل بار بستام، ہزار بار توبہ شکستم. گناہوں میں ساری عمر گزاری، گناہوں میں ساری عمر گزاری، کس کو پکارو تیرے بکاری. آئے میرے مولا، آئے میرے باری، آئے میرے مولا، آئے میرے باری. گناہوں کی کشتی ڈبا دے خدایا، گناہوں کی کشتی ڈبا دے خدایا، تو دریائے رحمت بہا دے خدایا. یہ رشیدی باغ ہو، یہ قاسمی گلزار ہو، یہ حبیبی فیض قائق خوشنما دربار ہو. رشیدی فیض کے دریا بہا دے، رشیدی فیض کے دریا بہا دے. اسے سیراب کر ہم کو خدایا، اسے سیراب کر ہم کو خدایا. حسینی فیض کے بارش ہو نازل، حسینی فیض کے بارش ہو نازل. اسے سرشاد کر ہم کو خدایا، اسے سرشاد کر ہم کو خدایا. دے مجھے عشق محمد و محمدیوں میں گین، ہو محمد ہی محمد ورد میرا رات دین، ہو محمد ہی محمد ورد میرا رات دین. یا اللہ
গভীর রজনীতে বড় আশা করে আপনার রহমতের দরজায় হাতগুলো বাড়াইলাম গো মাওলা। আল্লাহ গুনাহ করতে 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 আল্লাহ অন্তরকে কালো করে ফেলেছি আল্লাহ। গুনার পাহাড় নিয়ে আপনার রহমতের নতুন দরিয়ার কিনারায় এসেছি গো মাওলা। মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। যত প্রকার গুনাহ করেছি সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত জানা অজানা প্রকাশ্য গোপনীয় নতুন কোরআন যত প্রকারের গুনাহ করেছি গো মাওলা, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। বুঝতে পারি নাই শয়তানের ধোঁকায় আর কুমন্ত্রণায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, ধন দৌলতের পেছনে পড়ে, দুনিয়ার নাম যজ্ঞ বিলাস আরামায়েশের পেছনে পড়ে কত গুনাহ করেছি। এমন কোন প্রকার নাই যে প্রকারের গুনাহ আমরা করি নাই গো মাওলা। আপনার দরবারে ক্ষমা ভিক্ষার জন্য হাতগুলো প্রসারিত করে দিয়েছি। মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। জানি না মা বাবা কবর দেশে কি অবস্থায় রয়েছেন, আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দেন আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন মাবুদ। উপস্থিতদের দিনের নেক মাকসুদগুলো পুরো করে দেন আল্লাহ। যারা অসুস্থতা ভুগতেছেন দয়া করে সকলকে সুস্থতা দান করেন আল্লাহ। যারা মুসিবতে রয়েছেন দয়া করে মুসিবতে উদ্ধার করে দিয়েন আল্লাহ। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দয়া করে ঋণ থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করেন আল্লাহ। যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, এই মাদ্রাসাকে দয়া করে আপনি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার দানকারী হিতাকাঙ্ক্ষী সকলকে দয়া করে আপনি কবুল করে নেন আল্লাহ। যিনারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঘর করার ব্যবস্থা করেছেন আল্লাহ, দয়া করে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসাকে আল্লাহ, এই মাদ্রাসাকে এলাকার সকলের হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েন, নাজাতের জরিয়া বানিয়ে দিয়েন আল্লাহ। আশেপাশে আরো যতগুলো মাদ্রাসা রয়েছে আল্লাহ, দয়া করে সবগুলো মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাগুলো হাজাত খাজানা গায়েব থেকে পুরা করে দেন আল্লাহ। এই গ্রামের যত মুর্দেগানগণ কবরে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ মরহুম কারি ফজলুর রহমান সাহেবের স্ত্রী আল্লাহ ইন্তেকাল করেছেন আল্লাহ, দয়া করে আল্লাহ দয়া করে ওনার কবরে মাফ করে দেন, ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আরো যত নরনারীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, দয়া করে তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এলাকার লোকদের অন্তরকে মাদ্রাসার প্রতি ঝুঁকিয়ে দেন, দ্বীনি আলেমের প্রতি ঝুঁকিয়ে দেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে আলেমা তৈরি করে দেন, হাফেজা তৈরি করে দেন, এলাকার ঘরে ঘরে কারিয়া তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ এলাকাটা আলেম আমাদের এলাকা আল্লাহ। এখন মা বোনদেরকে আল্লাহ আলেমা হাফেজা বানাইবার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন আল্লাহ, চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ, দয়া করে আপনি কবুল করে নেন এলাকার মেয়েদেরকে হাফেজা আলেমা বানাইবার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সমস্ত অসম্পূর্ণ কাজগুলো সুসম্পূর্ণ করে দেন আল্লাহ। ছাত্রী সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। যারা মুআল্লিমা রয়েছেন, যারা এখানে আল্লাহ ওস্তাদ, তাদেরকে আল্লাহ আপনি হিম্মত বাড়ান, ইখলাসের সহিত আল্লাহ লেখাপড়া করাইবার তৌফিক দান করেন আল্লাহ। তাদের কথায় বরকত দান করেন, তাদের কাজে বরকত দান করেন আল্লাহ। পরিপূর্ণ শরীয়ত রক্ষা করে আল্লাহ মাদ্রাসাকে পরিচালিত করার তৌফিক দান করেন। মাদ্রাসার পরিচালক আল্লাহ যারা দেশে বিদেশে আছেন আল্লাহ, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। আজকের মাদ্রাসার সভাপতি সাহেব আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ পাশে পাশে আছেন আল্লাহ, দয়া করে হায়াত দারাজ করে দিয়েন আল্লাহ। ওনার ইলমে আমলে বরকত দান করেন আল্লাহ, ওনার খেদমতকে কবুল করে নেন আল্লাহ। আজকে দেখলাম অনেক আলেম ওলামারা আজকের এই মাহফিলের জন্য ঘাটাঘাটি করেছেন, মেহনত করেছেন আল্লাহ, দয়া করে সকলকে আপনি কবুল করে নেন মাহবুব। এই মাদ্রাসার আল্লাহ, মাদ্রাসার যে
সমস্ত সামানপত্র বাকি রয়ে গেছে আল্লাহ সমস্ত সামানপত্রগুলো ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ এলাকাবাসীকে আসমানি জমিন বেলা থেকে হেফাজত করেন। আজকের মাহফিলে ইয়া আল্লাহ কিছুক্ষণ পূর্বে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা টাকা করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সকলের দানকে আপনি কবুল করে নেন। আরো বেশি বেশি করে দান করা তৌফিক দান করেন। প্রত্যেকের নিয়তগুলোকে পুরা করে দেন, প্রত্যেকের মাকসুদকে পুরা করে দেন। আল্লাহ সকলকে আসমানি জমিনি বেলা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আরো অনেকের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি সকলকে চেনেন, সকল সম্পর্কে জানেন। আল্লাহ দয়া করে ইয়া আল্লাহ যার জন্য যত মাকসুদ নিয়ে দোয়া চেয়েছেন সকল মাকসুদগুলো পুরা করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।